গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমি তো একটু আধটু ভালো আছি, কারণ কয়েকদিন ধরে খুবই শরীর খারাপ। তো প্রচণ্ড মাথাতে যন্ত্রণা হচ্ছিল, যার ফলে কয়েকদিন বড় ভিডিও ছাড়িনি আর ব্লগও তেমনভাবে করিনি। তো যাই হোক, আজকে সকাল থেকে ব্লগটা আরম্ভ করলাম। যাচ্ছি এখন বাজারে। সমস্ত বাসি কাজবাজ সকালবেলা হয়ে গেছে, সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করলাম না। তো প্রতিদিন না একই কাজকর্ম দেখাতেও ভালো লাগে না। তো এখন বাজারে গিয়ে কি বাজার করছি সেটাই বরং আপনাদেরকে আজকে দেখাই। আজকের আমি বাজার করব আর তার সাথে সাথে আপনাদের সাথে কিছু গল্প করব আর অনেক মনের কথাও শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এই দেখুন, প্রথমেই আমি কিনছি পেয়ারা, কারণ পেয়ারাটা আমার খুব ভালো লাগে আর শরীর খারাপ মুখে দেখবেন পেয়ারাটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের এদিকে বারুইপুরটা খুব কাছে, সেই জন্য বারুইপুরের পেয়ারাটা খুব কম দামেই পাওয়া যায়। তো এখানে দেখুন 10 টাকায় 4টে পেয়ারা আমি নিয়ে নিলাম। আর আপনাদের দাদা চলে গেছে ডিউটিতে, আজকের হচ্ছে রবিবার, তো সেই জন্য আবার তাড়াতাড়ি চলেও এসেছিল। তো দুজনে মিলে তারপর একসাথে বাড়িতে গিয়েছিলাম। তো একে একে আমি সবজিগুলো কেনাকাটি করছি। আর আজকের না প্রচণ্ড রোদ্দুর। কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। তো আশেপাশে দেখছি প্রায় প্রত্যেকেরই জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া এগুলোই হচ্ছে। তো আমার না দুদিন আবার জ্বরও এসেছিলো। তো একদিন ভিজে ভাত খেয়েছিলাম, মানে রাতের বেলা পোষ্টি ভাত খেয়েছিলাম। তো সেদিন দেখলাম রাতের বেলা জ্বর এসে গেছিলো। তো ঠান্ডা জিনিস খেলেও সহ্য হচ্ছে না, আবার এত গরম পড়েছে যে ঠান্ডাটাই খেতে ইচ্ছে হচ্ছে। আপনাদের দাদা যেহেতু বাড়িতে থাকে না, আমাকেই তো সমস্ত কাজ গুছিয়ে করতে হয়। তো দুটো বাচ্চাকে দেখভাল করা, তারপর বাড়ির সমস্ত কাজ গুছিয়ে করা, বাজার হাট করা, ব্যাংক ব্যালেন্স সব দিকটা গুছিয়ে কাজকর্ম করতে হয় আমাকে। তো সব কাজ গুছিয়ে করে তারপরে কিন্তু আমি এইসব ভিডিও করি। তো ইউটিউবে যবে থেকে এসেছি তবে থেকে কিন্তু আমার বেশ সময়টা কেটে যায় এই সব কাজের মধ্যে দিয়ে। আর কি বলুন তো, এইসব কাজ করলে নিজের মনটাও ভালো থাকে। যে জিনিসটা ভালোবাসবে, দেখুন সেই জিনিসটা যদি করতেই থাকে তার তো ভালো লাগবে, তাই না? তো আমার ভীষণ ভালো লাগে এইসব ভিডিও করতে, তারপর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো যাই হোক, এইভাবেই আমাদের জীবনটা কাটছে। আর আমি মনে করি যে লোকের বাড়িতে গিয়ে লোকের পরনিন্দা পরচর্চা না করে নিজের মতো এভাবে থাকাটাই অনেক বেটার। আপনাদের কি মতামত সেটা কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন। তবে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে ফোন নিয়ে বেশিক্ষণ ঘাঁটাঘাঁটি করলে না মাথার যন্ত্রণা হচ্ছে। তো সেই জন্য কয়েকদিন আমি ফোন থেকে বিরতি নিয়েছিলাম। একেবারে তো বিরতি নেওয়াই সম্ভব হচ্ছে না, কারণ ওই যে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, বদ অভ্যাস বলতে পারেন। ফোন ছাড়া যেন দিনই কাটছে না। আর আমরা বড়রা বাচ্চাদেরকে বারণ করি যে ফোনে নেশা করো না, ফোন নিও না, কিন্তু কোথাও যেন ছোটদের থেকে বড়রাও যেন অনেকটাই জড়িয়ে যাচ্ছে ফোনের মধ্যে। বিশেষ করে আমি তো একদমভাবে ফোনে যেন জড়িয়ে গেছি। আপনাদেরও কি একই অবস্থা? আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। আমার তো 1-2 দিন ফোন ঘাঁটা তেমন একটা হয়নি, তো এখন মনে হচ্ছে যেন ফোনটা ছাড়া জীবনই চলছে না, কিছুই যেন ভালো লাগছে না। তো যাই হোক, আস্তে আস্তে ফোনের নেশাটা কমাবো। তবে কি বলুন তো, এই যে ব্লগ করতে তো সারাদিনই ফোনের ক্যামেরাটা অন করে থাকতে হচ্ছে, তো তার জন্য একটু বেশি পরিমাণে ফোনটা ঘাঁটা হয়ে যাচ্ছে। তো চেষ্টা করছি একটু অল্প পরিমাণে ফোনটা নেওয়ার। তো বাজার থেকে আমি সমস্ত সবজি বাজার, মাছের বাজার করে তারপর এই যে লুচি ঘুগনি কিনে বাড়িতে চলে এসেছি। আজকের বললাম তো যে রবিবার, তো সেই জন্য আপনাদের দাদা অফিসে গিয়েছিল, তবে একটু আধটু ডিউটি হয়েছে। তো তারপরে আবার বাড়িতে চলে এসেছে। তো বাজার করার টাইমেই ও আমার সাথে দেখা করে নিয়েছে আর দুজনে একসাথে বাড়িতে এসেছি। এখন আমরা 4 জনে মিলে সকালে টিফিনটা করে নিয়েছি। আর আজকে 2 রকম মাছ এনেছি, তো কাটাকুটির ঝামেলাটা রয়ে গেছে। আপনাদের দাদা চলে গেছে মিস্ত্রি দাদাদের কাছে। কয়েকদিন ধরে তো আপনারা জানেন যে মিস্ত্রি হচ্ছে, ছাদের উপর ঘর হচ্ছে, ঠাকুর ঘর হচ্ছে। তো সেই জন্য ওখানে আপনাদের দাদা চলে গেছে আর আমি এদিকে রান্নাবান্না জোগাড় করছি। আর চুনো মাছ খেতে ভালো লাগলে কি হবে, কোটাকাটিতে ভীষণ ঝামেলা, মানে কুটতে অনেকটাই টাইম লেগে যায়। আর আজকে তো 2 রকম মাছ কাটতেই হবে আমার বাড়িতে। বড় মাছ কিনলে কুটে দেয়, মানে বাজার থেকে কুটে আনি, কিন্তু ছোট মাছ তো কেটে দেয় না, সেই জন্য বাড়িতে এনেই কাটতে হয়। আর আপনাদের দাদা না চুনো মাছ খেতে বা ছোট মাছ খেতে খুবই ভালোবাসে। তো সেই জন্য আজকে 2 রকম মাছই চুনো মাছ কিনলাম। এত গরম পড়েছে, মাংস খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে।
তো ভাবলাম এইরকম ধরনের চারা পোনাটা কিনে নিয়ে যাই, ওটা মাছ দিয়ে বা ঝিঙে এইসব মানে হালকা পাতলা করে ঝোল করব। তো ওর মধ্যে আবার ফলুই মাছ আছে, ফলুই মাছ, বাটা মাছের পোনা আছে, তারপর চারা পোনা আছে। তো 3-4 ধরনের মাছ আছে। তো সেগুলোই এখন বসে বসে কাটতে লাগলাম। অনেকটা টাইম লেগে গেছিলো যদিও এই মাছগুলো কাটতে। তো যাই হোক, আজকের তো রবিবার, আস্তে আস্তে করে সমস্ত কিছু করছি। আর শরীরটা খারাপ বলে বেশ অল্প স্বল্প কাজ করছি, আরও আস্তে আস্তে কাজ করছি, মানে বাড়তি কিছু কাজকর্ম করছি না। যেমন ধরুন ওই জামা কাপড় কাচা, তারপরে ভারী কিছু কাজ আর কি করছি না। বাগানে যাওয়া অনেক দিন হয়ে গেছে, দেখছেন বাগানে কিন্তু যাওয়া হয়নি। ওই যে বললাম শরীরটা খারাপ, আর শরীর খারাপ থাকলে তো কোথাও যেতেও ইচ্ছা হয় না। রান্না বান্না করতে বেশি সময় লাগে না, যদিও কুটে কেটে ভালোভাবে গুছিয়ে নেওয়া যায়। তো এই যে সমস্ত কুটে কেটে গুছিয়ে নিয়েছি, এখন চাপিয়ে দেব রান্না। তো আজকের বেশি কিছু রান্না করব না, ওই যে মাছের ঝোলটা বানাবো আর উচ্ছে আলু ভাজা করব, দেখতেই পাচ্ছেন। আর তো চুনো মাছটাকে কেটে নিয়েছি, ওটা বানাবো বাটি চচ্চড়ি। আর বাটি চচ্চড়িটা অনেক দিন বানাইনি, জানেন তো। ছোটোবেলায় আমার ঠাকুমা যখন বেঁচে ছিলেন তখন কিন্তু মাঠে থেকে খালে থেকে অনেক মাছ ধরতেন। আর ওই যে কুচো কুচো চিংড়ি বা কুচো কুচো চাঁদা মাছ হতো, সেগুলোকে নিয়ে বাটি চচ্চড়ি বানাতো, খেতে দারুণ লাগতো। আর সেই খাবারটা না এখন খুব মিস করি, কারণ ওই চাঁদা মাছটা, ওই ধরনের মাছ আমাদের এখানে পাওয়া যায় না। তবে ওই মৌরলা মাছ বা এই ধেনকিনা মাছ এগুলো পাওয়া যায়, এগুলো দিয়েই রান্না করে থাকি। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি, এটাই হয়েছে। তো এই বাটি চচ্চড়িটা আবার খুব চুনো চুনো চিংড়ি, না হলে ওই যে চাঁদা মাছ, এটা দিয়েই ভালো লাগে। তো এই যে রান্না বান্না চাপিয়ে দিয়েছি, আর হালকার মধ্যে রান্না করছি। আর গরমের সময় না আমরা বেশি তেল মশলা খাই না, গুঁড়ো লঙ্কা তো একদমই ব্যবহার করি না বললেই চলে। তবে আজকের বাটি চচ্চড়িতে একটু গুঁড়ো মশলা দেব, কারণ বাটি চচ্চড়িতে গুঁড়ো মশলা না দিলে ভালোই লাগে না। তো চলুন রান্না বান্না করে নিই। বাটি চচ্চড়িটা এই মাখানোর কাছে কিন্তু খুব দারুণ টেস্ট হয়, আর ঝুড়ি ঝুড়ি করে আলুও দেয় এখানে। তবে আজকের আলু ছাড়াই বাটি চচ্চড়িটা রান্না করব। ওই যে পেঁয়াজ, আদা রসুন বাটা, লঙ্কা কুচি, তারপর এখানে দিয়েছি জিরে মরিচ বাটা, আর লবণ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল সব কিছু দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কিন্তু কচলে কচলে মাখতে হবে, বাটি চচ্চড়িটার টেস্ট দুর্দান্ত হয়। তো এই দেখুন লাস্ট পর্যন্ত একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম। আসলে একটু ধনে পাতা, একটু টমেটো কুচি দিলে একটু অন্যরকম টেস্ট হয়, কিন্তু ধনে পাতাটা তো ছিল না, সেই জন্য দিইনি। আর খাওয়ার সময় দেখছি বাটি চচ্চড়িটা প্রায়ই ফাঁকা হয়ে গেছে, জানেন তো। সবাই এত পছন্দ করেছে বাটি চচ্চড়িটা, বলার মতো নয়। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমানোর চেষ্টা করছি আজকাল, কারণ মাথাতে প্রচুর যন্ত্রণা হচ্ছে। তো একটু ঘুমালে না এই যন্ত্রণাটা দেখছি অনেকটাই কমে যায়, সেই জন্য। তো ওই 5 মিনিট মতো শুলাম, শুয়ে একটু চোখটা বন্ধ করেছিলাম, তারপরে আবার উঠে গেলাম। তো বাদ বাকি যা কাজবাজ একটু আধটু ছিল সেগুলো করে মাঠের দিকে একটু হেঁটে এলাম। তারপরে সন্ধে দিয়ে আর এই যে বানাচ্ছি টিফিনটা। মাঝে মাঝে পপকর্ন খেতে ইচ্ছা করে, তো সন্ধেবেলাটা আমি মাঝে মধ্যে এরকমভাবেই পপকর্নটা করে থাকি। তো দেখুন আমাদের এইদিকে এইরকমভাবে পাওয়া যায়, মানে প্যাকেটের মধ্যে সব কিছুই তৈরি করা থাকে, শুধুমাত্র উনানটা জেলে গ্যাসের মধ্যে আর কি প্রেসার কুকারটা বসিয়ে দিয়ে সবগুলো এভাবে ঢেলে দিচ্ছি। তারপরে এই যে ঢাকনা দিয়ে দিলাম। তো 5-10 মিনিট পরে ঢাকনাটা খুললে একদম ভর্তি হয়ে যাবে প্রেসার কুকারটা। এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি সন্ধ্যেবেলাকার টিফিনের জন্য। এই দেখুন, যখন দেখছি চটপট করে শব্দ করা বন্ধ হয়ে গেছে, তখন একটু খুলছি। এই যে দেখুন এতটা পপকর্ন হয়ে গেছে। তো এটা বানানোও খুব সহজ, আর খেতেও কিন্তু দারুণ লাগে। বিশেষ করে ওই যে হলুদ রঙের মশলাটা থাকে না, ওটা খেতে ভীষণ ভালো লাগে। তো সন্ধেবেলা এটাই টিফিন করেছি। তো বন্ধুরা, আজকের এই টিফিনের মধ্যে দিয়ে ব্লগটা শেষ করছি। কেমন লাগলো ব্লগটা আপনাদের কমেন্ট করে অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।